সখী আরে ও সখী বলো সখী। সখী বলো বলছি কি? আমি আজ ছয়গাটির স্থানে যাবো, তোমরা যাবে? তুমি যদি নিয়ে যাও তো অবশ্যই যাবো। তুমি যাবে সখী? যাবো। কিন্তু এইভাবে কেমন যাবো? কিভাবে তাহলে? না না আমি কিছু বলবো না সখী, তুমি বলো। তুমি বলবে না? না। আমাকে বলতে হবে। তাহলে চলো আমরা একসাথে ছয়ঘাট যাই, কেমন? ঠিক আছে চলো। ওরি বকুলি চাপারি ডাকিলো লা 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 লা। ওই না হাওয়াই ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ঘরের বাতাসে সই ঘরের বাতাসে সই ঘরের বাতাসে। বকুলি চাপারি ডাকিলো সই বকুলি চাপারি ডাকিলো সই হাওয়াই ভেসে ভেসে শিশির ভিজা শিশির ভিজা শিশির ভিজা শিউলির ঝরে ঘরের বাতাসে সই ঘরের বাতাসে সই ঘরের বাতাসে। চলো সখী। তালে বনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলায় ঢেউ খেলে যায় ভোরের বেলায় রে সখী। তালে বনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ভোরের বেলায় ঢেউ খেলে যায় ভোরের বেলায় রে থাকবো না সই পাগল বেশে আর থাকবো না সই পাগল বেশে গেছে মালা দেবো সুখী কি? শিশির ভিজা শিশির ভিজা শিশির ভিজা শিউলির ঝরে ঘরের বাতাসে সই ঘরের বাতাসে সই ঘরের বাতাসে। সখী কি সখী? আমরা কিছু দূর গেলে সেই ছয়ঘাটে পৌঁছে যাবো। চলো সই আর বিলম্ব করবো না। চলো। তবে তো ওই না সতী নারী বিহুলার আমি নইব ছয়ঘাটিতে পরীক্ষা ওই আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া করিব সানানো আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া করিব সানানো আমি করিব সানানো আমি করিব সানানো
ঘাটিতে আসিয়া করিব সানানো হরি প্রথম ঘাট পুজো করিলাম ধানো কুপাতিয়া রে হরি দ্বিতীয় ঘাট পুজো করিলাম শঙ্খ সিঁদুর দিয়া রে হরি পঞ্চমী ঘাট পুজো করিলাম শঙ্খ সিঁদুর দিয়া রে হায় বলি পঞ্চমী ঘাট পুজো করিলাম শঙ্খ সিঁদুর দিয়া রে হায় আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব সানানো আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব সানানো আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব সানানো এক এক করে আমি পঞ্চম ঘাট পুজো করেছি এই ছয় ঘাটিতে বসে আমি মালা জপ করি না কেন সখী চলো সখী ওই পূর্বতে স্নান করে আমরা ঘরে ফিরবো চলো। শিখি না কি হলো সখী আমার বুঝি মনোবাসনা পূর্ণ হবে না সখী কেন সখী কেন জানো কেন ওই আরে কারি ঘরে ও কালিয়ারি হাতি করিল আলো রে বলো সখী আরি প্রথম খাটি পুজো গোড়াইয়াছে বেলো পাতা দিয়া সত্যি বলেছো তুমি সখী আর দ্বিতীয় খাটি পুজো গোড়াইয়াছে তেল সিঁদুর দিয়া সত্যি বলেছো আর পঞ্চম খাটি পুজো গোড়াইয়াছে বেলো পাতা দিয়া সখী তো সত্যি বলেছো সত্যি বলো একে পঞ্চম ঘাটে ঘুরে ফেলেছি হ্যাঁ। মনে হয় আমার মনোবাসনা পূর্ণ হবে না অবশ্যই পূর্ণ হবে সখী সখী তুমি নামে পূর্বে বলেছিলে জলরেশ্বরী ছয়ঘাটে স্নান করতে এক এক করে পঞ্চমটি ঘাট পুজো করা আছে কিন্তু একটি ঘাট বাকি আছে সখী সত্যি বলেছি সখী হ্যাঁ। আরি চলো চলো ওরে সখী শেষ ঘাটে যাইও রে এতই তোমাদের রূপেরই অহংকার আমি বলি ওরে কন্যা শুনো বড় বচন অভিসম্পাদ দিলামে তরি তোমার পাইনের জলে পড়িল মম বিবাহ রাত্রি তোমায় স্বামী খাইবি ওই না কাল বচন না ভগবান বাবা এই অভিশাপ তুমি ফিরিয়ে না তুমি ফিরিয়ে নাও মা
ব্যর্থ যাকে আমি অবিসম্পাত করিয়ে নিবা ফিরিয়ে নিতে পারি না, তাই তোমরা অপরাধ করেছ, অপরাধের উচিত শাস্তি পেয়েছো তোমরা। ব্রাহ্মণী মা গো, আমরা সত্যি না চিনি না বুঝে ভুল করে ফেলেছি মা, কিন্তু পারবে না মা, এই সামান্য অভিশাপ ভুল তুমি ফিরিয়ে নিতে পারবে না। না কন্যা, আমি ফিরিয়ে নিতে পারবো না। দোহাই তোমার ব্রাহ্মণী মা, আমি তোমার দুই ছোড়ারে ধরে বলি, আমার সখী, ফিরিয়ে না। চাই না তোমারই ভক্তি, চাই না তোমারই ভক্তি কন্যা। ও বলি ও গো ব্রাহ্মণী মা, আমায় বিনা দোষী দিলে অভিশাপ। ফিরে নাও মা, তবে সত্যি ফিরে নাও। দূর সরে যাও সখী, মা গো তোমার চরণ ধরিবি নতি করি, আমি করি নিবেদন। চাই না, চাই না তোমার ভক্তি, দূর সরে যাও। সখী, আমার কেশ দিয়ে ধুয়ে দেব তোমারই অঙ্গের পরাজয়। কন্যা, ফিরে নাও ব্রাহ্মণী মা, আমি চাচ্ছি। আচ্ছা বিনা দোষে বিনা অপরাধে তুমি পারলে মা অভিশাপ করতে। কন্যা, জানো না তোমরা নিজ নয়নে দর্শন করলে কি আমি এই ঘাটে মালা জপ করি, তার সত্যিই তোমাদের অঙ্কের জলে পড়েছিল মম অঙ্গি, তাই আমি অবিসম্পাত করিয়াছি তোমার। শোনো বুড়িমা, সামান্য 2 ফোঁটা জল পড়েছে বলে তুমি অভিশাপ করেছ। সামান্য তুমি যে কেমন সতী, তোমাকে সতীত্ব পরীক্ষা দিতে হবে 6 খাটির গুলি। কেমন পরীক্ষা জানো? কেমন পরীক্ষা? আমার সখী আর তুমি জলে ডুব দেবে, দেখবো কাহার হস্তে কি বা উঠি, বোঝা যাবে 6 খাটির গুলি। সত্যি আমি এবং সতীত্ব পরীক্ষা হবে। সতীত্ব পরীক্ষা হবে অবশ্যই। দেখি দেখি তোমার সখী কেমন সত্যি। দেখবে তো, দেখে নাও। এসো ব্রাহ্মণী মা, আমি তুমি দুই ছেলে একসাথে সম্পদ দেবো জলের মধ্যে, দেখি কার হাসতে কি বা ওঠে। সখী, ব্রাহ্মণী মা বসে জলে ডুবে মারা গেছিল। মরে যাক, চলো মরে যাক। হরে কৃষ্ণ। তুই মরিস নি রে, তুই মরলে তো আমি আগে লুচি বুনিয়া খেতাম, তুই মরতে পারলি না। এত তাড়াতাড়ি মরবো না, তোমার থেকে বেশি আয়ু আছে না। দেখি এদিকে তোমার চেয়ে হাসতে। দেখি। তবে তো আরেকটি কথা শুনে দেখো, তোমার সঠিক দিক থেকে বলছি, কাটা খাইয়ে লবণ ছিটা দিও না। ও, দেখি কি উঠেছে তোমার হস্তে। দেখি তোমার সখীর হস্তে কি উঠেছে। দেখো ব্রাহ্মণী মা, বা তোমার সখীর হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। হ্যাঁ, দেখো মোর হস্তে কি উঠেছে। দেখি। ছি সখী ছি, একখানি মরা শোল মাছ উঠেছে, কি পচা পচা গন্ধ করছে। ছি। কন্যা, তোমার সখীর হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, আমার হস্তে উঠেছে মৃত সলমা। হ্যাঁ, তাই বলে তোমার সখী সতী? অবশ্যই। মানতে পারি নাই তোমার সখী হচ্ছে অসতী কন্যা। আমি যে মানতে পারি নাই তোমার সখী হচ্ছে সতী কন্যা। কেমন করে মানবে তাহলে? কি করে মানবো জানো? কি করে? আমার হস্তে রয়েছে মৃত মৎস্য। হ্যাঁ, যদি তোমার সখী জীবিত করতে পারে তাহলে ভাবো তোমার সখী রয়েছে সতী, না হলে ভাববো তোমার সখী রয়েছে অসতী কন্যা। যদি সত্যি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকি,
তাহলে দাও মা, এই মরা শোল মাঝে প্রাণকে আমি ফিরিয়ে দেবো। ও গো মা মনসা দেবী, তোমার চরণে পুষ্পানে জলে না দিলে আমি অন্য জলে কিছুই গ্রহণ করি না মা। আজ এই ভূমিতে এসে তুমি রক্ষা করো মা, তুমি এসে রক্ষা করো। আজ শিব শিব বলে মৎস্য হস্তে করে নিলাম, শিবেরই কন্যা পদ্মাবতী নাম নিয়ে মৎস্য আমি জলে ছেড়ে দিলাম। ধর 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 গেল 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 ধর 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 দেখলে ব্রাহ্মণী মা, কন্যা মৃত মৎস্য জীবিত করেছ, তাই বলে তুমি সতী না। হে ব্রাহ্মণী মা, কিন্তু মনে রেখো কন্যা, আমার দেবা অভিসম্পাদে কোনোদিন ব্যর্থ হবে না কন্যা। ঠিক বাসর ঘরে সেই অভিসম্পাদ অবশ্যই ফলে উঠবে। তাহলে তুমি শুনে রেখো ব্রাহ্মণী মা। আমি বলি শোনো ব্রাহ্মণী মা, আমারও বচন অভিশাপে দিলে তুমি কিসের কারণ? আপনি বৃদ্ধা হলে নিজ কর্ম দোষী, আমাকে অভিশাপ দিতে তোমার মুখে নেই লাজে। সত্যি যদি বিধবা হই তোমার বাক্য শুনে তোমাকে অভিশাপ করবো ছয় খাটির মধ্যে। যতদিন সীমন্তের সিঁদুর ফিরে পাবো না, ততদিন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য জল ভেঙে পাবে না ব্রাহ্মণী মা, তুমি পাবে না। তোমার দেবা অভিসম্পাদ আমি আশীর্বাদ বলে পালন করব কন্যা। যেই দেবী তোমার মনে প্রাণে বসে রয়েছে, বুঝি সেই দেবী তোমারই সন্মুখী। সখী কই হরে কৃষ্ণ। বিমা বুড়ি মা ছিল না? সখী ওই কি কান লাগনি ছিল নাকি সখী? সখী ব্রাহ্মণ পালিয়েছে সখী। ও। চলো আমরা খোঁজে ফিরে যাই সখী, যা হয়েছে তোমরা কাউকে বলবে না সখী। আমি কাউকে বলবো না। চলো সখী, চলো এরপর আমাদের বাজার হবে।